পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র। খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন রুশ সেনা হতাহত হয়েছেন। রাশিয়ার পাল্টা গ্লাইড বোমায় ক্রামাতর্স্ক ও সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপক্ষই দাবি করেছে শত্রু সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে 7 সপ্তাহ পর ফের আলোচনা শুরু হয়েছে। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়। আলোচনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং রাজনৈতিক ও মানবিক বিষয় নিয়ে কাজ করার জন্য 3টি ওয়ার্কিং গ্রুপ গঠন করার প্রস্তাব করা হয়েছে। বৈঠকের পরপরই রুশ প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, দুই পক্ষের 1200 বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী দিনে আরও 1200 বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, 3000 মৃত সেনার দেহ হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে, তবে তা ইউক্রেনের প্রযুক্তিগত প্রস্তুতির অপেক্ষায় রয়েছে। বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, তারা যুদ্ধবিরতি ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের শর্তে পুতিন জেলেনস্কির বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া এই প্রস্তাবে সম্মত হলে এটি বিশ্বের কাছে তাদের গঠনমূলক মনোভাব প্রদর্শন করবে। তবে এখনই দুই নেতার বৈঠক হওয়ার সময় আসেনি বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি মেদিনস্কি। তিনি বলেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়। এদিকে বিতর্কিত এক বিল পাশ করে বিপাকে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করে নতুন আইন পাশের প্রতিবাদে লভিভ, ওডেসা এবং জাপোরিঝিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তারা জেলেনস্কি সরকারের নতুন আইন বাতিলের দাবি জানান। বিশ্লেষকরা মনে করেন, এই আইন ইউক্রেনের সামাজিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং জেলেনস্কির রাজনৈতিক অবস্থান দুর্বল করতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।